নমস্কার বন্ধুরা, আমি এসছি আজ কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আপনারা বন্ধুরা দেখেছেন বিএনএসএসে অনেকগুলো অফেন্সের ক্লাসিফিকেশান করা আছে। তার মধ্যে একটা ধরনের ক্লাসিফিকেশান হচ্ছে অফেন্স ক্লাসিফাইড অ্যাজ কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। আরেকটা ধরনের ক্লাসিফিকেশান আছে বেলেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। আরেকটা ধরনের ক্লাসিফিকেশান আছে সমন কেস, ওয়ারেন্ট কেস। এইগুলো আপনারা ডেফিনেশন থেকেই পেয়ে যাবেন। এই ক্লাসিফিকেশানগুলো ডেফিনেশনেই করা আছে। এছাড়া আর যে ক্লাসিফিকেশানগুলো আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ডেবল অফেন্স, নন কম্পাউন্ডেবল অফেন্স। তো বন্ধুরা আজকে ডিসকাশন হচ্ছে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স সম্পর্কে। তো বন্ধুরা নন কগনিজেবল অফেন্স আর কগনিজেবল অফেন্স জানবেন কি করে না, কগনিজেবল অফেন্সের একটা স্পেশাল ক্যাটাগরি আছে। আপনি ঘরে শুয়ে আছেন, কোনো একটা অপরাধ করে এসছেন, কোনো ওয়ারেন্ট নেই, পুলিশ অফিসার ঠক ঠক করে দরজা নেড়ে বললো ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি বলবেন ওয়ারেন্ট কই, পুলিশ অফিসার বলবে আমার কাছে ওয়ারেন্ট নেই, কিন্তু আপনি একটা কগনিজেবল অফেন্স করেছেন। তার মানে কি বোঝা গেল? কগনিজেবল অফেন্স মানে সেই অফেন্স যে অফেন্সে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায়। তো বন্ধুরা এবার চলে আসবো আমি ডেফিনেশনে কীভাবে কগনিজেবল অফেন্সকে ডিফাইন করা আছে। কগনিজেবল অফেন্স মিন্স দ্যাট অফেন্স, কগনিজেবল কেস মিন্স দ্যাট কেস in which a police officer may, in accordance with first schedule, arrest without warrant. আরেকটা বলেছে কগনিজেবল অফেন্স সেই কেসগুলো in which a police officer may, in any other law for the time being in force, arrest without warrant. তাহলে এইটার ডেফিনেশনের দুটো পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ ফার্স্ট শিডিউল মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, অর ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন এইটা ক্লিয়ার যে ইন অ্যাকর্ডেন্স উইথ ফার্স্ট শিডিউল অর্থাৎ বিএনএসএসে একটা ফার্স্ট শিডিউল দেওয়া আছে। সেই বিএনএসএসের লাস্টে এই শিডিউলটা দেওয়া আছে। এই শিডিউলটাই ইন অ্যাকর্ডেন্স উইথ ফার্স্ট শিডিউল মানে 4 নম্বর কলমে কোন কোন অফেন্সগুলো কগনিজেবল, কোন কোন অফেন্সগুলো নন কগনিজেবল পরিষ্কার দেওয়া আছে। ফার্স্ট শিডিউলের দুটো পার্ট আছে। নাম্বার 1 পার্টটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার অফেন্সগুলোর ডেসক্রাইব করা আছে, কোন অফেন্সগুলো কগনিজেবল হবে, কোন অফেন্সগুলো নন কগনিজেবল হবে। ফার্স্ট শিডিউলের বিএনএসের 4 নম্বর কলমে বলা আছে কোন কোন অফেন্স কগনিজেবল, কোন কোন অফেন্স নন কগনিজেবল। আদার লয়ের ক্ষেত্রে পার্ট 2তে বলা আছে যদি অফেন্সের পানিশমেন্ট হয় 3 বছরের ওপরে তাহলে সেটা কগনিজেবল, 3 বছরের নিচে তাহলে ওটা নন কগনিজেবল। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ ফার্স্ট শিডিউল যদি কগনিজেবল বলা থাকে তাহলে সেই কেসে কগনিজেবল অফেন্স হলে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। আর নন কগনিজেবল মানে হচ্ছে নন কগনিজেবল কেস হচ্ছে সেই কেসগুলো, নন কগনিজেবল অফেন্স হচ্ছে সেই অফেন্সগুলো যে অফেন্সগুলোতে এ পুলিশ অফিসার হ্যাজ নো অথরিটি টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। নন কগ অফেন্সের ক্ষেত্রে পুলিশকে যদি অ্যারেস্ট করতে হয় আপনার বলার রাইট আছে, আপনার ওয়ারেন্টটা আছে, আপনি অ্যারেস্ট করতে এসছেন। তাহলে নন কগ অফেন্স সেই একইভাবে চিনে নেবেন। ফার্স্ট শিডিউলে চলে যাবেন, ফার্স্ট শিডিউলে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা যদি অফেন্স হয় দেখে নেবেন 4 নম্বর কলমে যে ওটা নন কগ অফেন্স কিনা। যদি আদার ল হয় তাহলে পানিশমেন্টটা দেখে নেবেন, পানিশমেন্ট 3 বছরের নিচে যদি হয় তাহলেই নন কগনিজেবল, উপরে হলে কগনিজেবল। কগনিজেবল অফেন্স নন কগনিজেবল অফেন্সের আরেকটা কোয়ালিটি আছে যেই জন্যই অফেন্সটাকে ক্লাসিফাই করেছে, এই অফেন্সগুলোকে ক্লাসিফাই করা হচ্ছে। এই কগনিজেবল অফেন্সে তো আপনারা জেনে নিলেন উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায় কগনিজেবল অফেন্স। আরেকটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে যে 173 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে আপনাদের বলা আছে যে কগনিজেবল অফেন্স যদি কেউ করে থাকে তাহলে সেই কেসে ফার্স্ট ইনফরমেশান রেকর্ড করা হয়। অর্থাৎ এফআইআর যেটা হয় অনলি কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে হয়, নন কগ অফেন্সের ক্ষেত্রে এফআইআর রেকর্ড হয় না। একটা সাবস্টেন্স অফ দ্য ইনফরমেশান নন কগ অফেন্সের ক্ষেত্রে একটা বুক যেটা প্রেসক্রাইব বুক স্টেট গভর্নমেন্টের সেখানে এন্টার করা হয় এবং সেই এক্সট্রাক্ট কপি কোর্টে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে কোর্ট থেকে পারমিশন নিয়ে তার ইনভেস্টিগেশন করতে হয়। এটা নন কক কেসে, অর্থাৎ নন কক কেসে আপনার এফআইআর সরাসরি হয় না।
নন কক কেস এন্ডেড হয় এনসিআর দিয়ে। তাহলে 2 নম্বর কোয়ালিটি আপনারা পেয়ে গেলেন কগনিজেবল এবং নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, এবং সেই কারণে এই ক্লাসিফিকেশনটা। আরেকটা স্পেশাল কোয়ালিটি আছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। আপনি সেকশন চলে যাবেন 175-এ, দেখা আছে বিএনএসএসের, সেখানে বলা আছে কগনিজেবল কেস যদি হয় এ পুলিশ অফিসার হ্যাজ অথরিটি টু ইনভেস্টিগেট দ্য কেস উইদাউট ওয়ারেন্ট, অর্থাৎ কোনো উইদাউট দ্য অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট, এক্সট্রিমলি সরি। তো কগনিজেবল কেসে 175-এ বলেছে উইদাউট অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট একজন পুলিশ অফিসার ইনভেস্টিগেট করতে পারে। অর্থাৎ কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে ইনভেস্টিগেট করতে গেলে আপনাকে কোনো পুলিশ অফিসারকে কোনো কোর্টের পারমিশন কিন্তু লাগবে না। অ্যাট দ্য সেম টাইম 174-এ বলা আছে বিএনএসএসে যদি নন কগ অফেন্স হয় তাহলে উইদাউট অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট এ পুলিশ অফিসার ক্যান নট ইনভেস্টিগেট। অর্থাৎ নন কগ অফেন্স করতে গেলে যদি পুলিশ অফিসারকে ইনভেস্টিগেশন করতেই হয় তাহলে পুলিশ অফিসারকে ম্যাজিস্ট্রেটের কাছে রিটেন পারমিশন নিতে হবে, তারপরেই ইনভেস্টিগেট করতে হবে। যদি এটা না করে তাহলে এটা টেকনিক্যাল পয়েন্টে কেসটা কিন্তু চলে যেতে পারে। তো বন্ধুরা, কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স আমি ক্যাটাগরিক্যালি পরিষ্কার বলে দিলাম কিভাবে বুঝবেন। এরপরে আরেকটা জিনিস জাস্ট আরেকটু মন দিয়ে শুনে নিন, যদি ডিফারেন্স দেয় কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে ডেফিনেশন, তখন কগনিজেবল অফেন্সের ডেফিনেশনটা লিখবেন, নন কগনিজেবল অফেন্সের ডেফিনেশনটা লিখবেন, আর 3টি পাওয়ার, এই 3টি পাওয়ারকে ডিসকাস করে দেবেন। 1 নম্বর হচ্ছে কগনিজেবল অফেন্স হচ্ছে পুলিশ অফিসার ইন অ্যাকর্ডেন্স উইথ ফার্স্ট শিডিউল মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। নন কগনিজেবল কেস এ পুলিশ অফিসার হ্যাজ নো অথরিটি টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। 1 নম্বর ডিফারেন্স বেরিয়ে গেল। 2 নম্বর ডিফারেন্স আপনি ইনভেস্টিগেশনের পাওয়ারের রেসপেক্টে বলে দেবেন। কগনিজেবল কেস এ পুলিশ অফিসার হ্যাজ দ্য পাওয়ার টু ইনভেস্টিগেট ইন্টু দ্য কেস, আর নন কগনিজেবল কেস এ পুলিশ অফিসার has to take permission before entering into investigation. Police officer has no authority to investigate without the order of the magistrate. 3 number power, cognizable